নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা হকলে মা কাডলটা ভাঙতেছে আর কি। এই যে বিশাল বড় কাডল যে কালফা ফাড়া হয়েছিল, এই কাডল ফাড়া হয়েছে মানে কুষ্টি দেখবেন ভগবানের কৃপায় কুষ্টি, আপনারা দোয়া ও আশীর্বাদে আপনার দেখবেন কুষ্টি কত সুন্দর হয়েছে। এই যে মা অনেক কাডলটা ভাঙতেছে। এটা আমরা আপনার মন্দিরও মানসিক করা আছেন আর কি, যে প্রথম যে কাডলটা মানে বড়টা কাডল, এই কাডলটা মানে আমরা ধরুন আপনার কালী মন্দিরও আপনার মধ্যে অনেকেই আছে না, যে ধরেন আপনার একটা গাছ লাগাইছে, এই গাছটা ভালো হইতেছে না ফলন, মসজিদও আপনার সিন্নি দেয় যে আল্লাহ যে এই গাছটা যদি বালাটি হে ফলে, তাহলে প্রথম যে কুমড়াটা হইব বা প্রথম যে ফলটা হইব, এই ফলটা আপনার এই মসজিদে দেওয়া হইব আর কি। তো এই লাগিনি আর কি আপনার প্রথম যে কাঁঠালটা এটা আপনার ঠাকুরের দিয়া আমরা খাইলাম আর কি। সীমা এদিকে পূজা দিতেছে আর কি, ঠাকুর সেবা দিতেছে। হ্যাঁ ঠিক কইছো। গতবার এর আগের বার আমি আসলাম না দিকে তোমরা কারল ভালো করে খাইতেছো না। ভগবান আমার আশা পূরণ করতে না, আমার তো মনটা কষ্ট করছে, নাতি ঢিল লাগিয়া বল লাগিয়া দেখাই মুখি পাচ্ছে ওরা সাউলা ভগবান কইছে খায় হেরা যখন নাই আর খাও এই হইছে না ওতো। আশীর্বাদে কাটলের কুষ্টি দেখছো বড় বড় ওইসে এদিক থেকে বসালে না। হ্যাঁ হ্যাঁ ওইব কত তো নেন তো লাগবো। হ্যাঁ কত দূরা হ্যাঁ এটা তো ঠিক। ইন্দে কত তো মানুষ তাহলে হাতে হাতে দেবে। হ্যাঁ তে দিলাম সীমা। হ্যাঁ কালীবাড়ি দিয়া আইছো ঠাকুরের বাসা ভালো লাগতো না এনে কাছে কেন তো আছে यार এনে বাড়িতে হতো মানুষের দাম লাগবো তাহলে তাহলে সবাইরে দিয়া দিলে ঘরে ঘরে খাইতার ওকরে রাঙা দিরা বাড়িতে শুরু করিয়া বেহেরে মানে অল্প অল্প করিয়া সবাইরে দিয়া খাইলে সীমা দুইটা কুশ থাকলেও কিন্তু এটা খাইতে খুব শান্তি। হ্যাঁ হ্যাঁ দিয়ালা পবিত্র লালা দিয়ালা রাঙা নেওন তো আপনি নিতার বাড়ি দাও পবিত্র লালা দাও আর কয়েকটা দিলেন। হ্যাঁ দাও অত বড় কাটুনটা হ্যাঁ ভাঙে দাও। পবিত্র লাল তোমরা খাইবা কাঁঠাল? কাঁঠাল ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে কাঁঠাল? আচ্ছা মিষ্টি আছে রে ওদি। হ্যাঁ প্রথমে কাঁঠালের কুষ্টা তরম হয়ে পড়ল। হ্যাঁ এলা রাগি দাও এখানে এনে তোমার দে দিয়া হ্যাঁ আরে গালাইছে বাড়ি বাড়ি যা আস্তে আস্তে দাফিস লাগাই করবে আঙ্গায় তো এটা তোলে কিছু দান দিত নালে এটা না রস করে হইবে। অজিত বাবু কাটলের কোত্তা নিতে হয়েছে। আমার মামা লাডি মাছের 22 মারছে আর কি। লাডি মাছের যে ছোট ছোট ফানা আছে এটি সব দিয়ে একসাথে হয়, তো এটি দিয়ে আপনার চিকন করে আপনার আলু ফলবো, চিকন করিয়া কাটল বিচি ফলবো, ফলিয়া পরে এটি দিয়ে খাইবো আর কি। এই যে আমার মামা মারছে, হেন আর গেলাম না, কারণ এই জায়গাটার মধ্যে গেলে আবার সীমা এরা কালী মন্দিরে যাইব, তো হেন যাইতাম না। মোহনগঞ্জের থেকে ট্রেন যাইতেছে গা, এটা আপনার ঢাকা কমলাপুর স্টেশন পর্যন্ত যায় আর কি। এটা নেত্রকোনা, বারহাট্টা, টারকুকোনা, নেত্রকোনা, হিরণ ইয়ার পরে আপনার টাকরুকোনার পরে আপনার বড় স্টেশন ধরে আর কি। পরে আবার আপনার গরিপুর, এরপরে আপনার শ্যামগঞ্জ, সৌম্যগঞ্জ, এবার ধরে ধরে পরে ময়মনসিং যায়। ময়মনসিং থেকে এক টানে পরে আবার গফরগাঁও এটা হইয়া পরে ঢাকা কমলাপুর স্টেশনও যায় আর কি। সবজি স্টেশনের নাম আমার মনে নাই আর কি।
আজকের সকালটা দেখছেন কিরম করে বিরাট রোদ, আকাশটা কিরম নীল হয়ে রয়েছে। আর চারি কিনার দিয়ে আপনার ফাঁকি ডাকতেছে আর কি, চারি কিনার দিয়ে। তখন তো ওই একটা কুকুর দেখা যায় দৌড়ে যাইতেছে। মানে কালী মন্দিরের উদ্দেশ্যে বাড়ির থেকে রওনা দেওয়া হয়েছে আর কি। মা ও সামনে দেওয়া আছে, ঈশা ওর আগে দিয়ে গেছে আর কি। এই এরা দৌড়ে তো কই গেছে গা দেখছো, কালী মন্দিরের দ্বারও গেছে গা করে দৌড়ে। ওই দৌড়তাছে। আমরা বাড়ি থেকে আপনার কালী মন্দির আপনার 5 মিনিট লাগে আর কি, ওইটা মেইন রোডের লগে। ঈশা আর ওর আগে দিয়ে গেছে গা, মার সীমা পরে আইতেছে আর কি আস্তে আস্তে। আমরা অনেক আস্তে আস্তে যাইতেছি গা। কাগজটা কি আছে না ভরি আছে? ওই মা আছে ভরি রয়েছে, মা আস্তে আস্তে আইতেছে। কোনো জলদি তো কয়ে দাও। বাবা কি সুন্দর বাতাস এনো, সীমা কি সুন্দর বাতাস এনো। হ্যাঁ, মার মন্দিরও কি সুন্দর বাতাস। হ্যাঁ, বাতাসের লাগে ধরে না, বাতাস বেশি তো গাছের মধ্যে। তারা দুষ্টামি করিস না বে। হ্যাঁ যে বাতাস, জয় শিব শম্ভু। নিব্দ না, জয় শিব শম্ভু, নিব্দ না। এই চলতে হ্যাঁ সবাই ভক্তি করো। হ্যাঁ আয় পড়ো আস্তে আস্তে। রাস্তার মধ্যে যারাই পাইবা তারাই দিলে দিব। হ্যাঁ 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 কলা না
দাও হইলে রে দাও নাও 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 দোয়া করিও রত যাইবেন না হ্যাঁ আর কি সোনালী বাড়ির কাছে বুঝছো আমি যে গেছিলাম পরে বেডি গেছে শরীরে ফরাইতো ফরাইতো গেছে পরে 10 ভরি সোনা তারপরে 70,000 টাকা বাই বাই তালা বানিয়ে নিছে গা দিনের দুপুরও করতে গেছে ছাত্র দিয়ে তো গেছে আনতে গেছে বুঝছি মেঘ নামছে মেঘের মধ্যে বেশি বইছে মেঘটা আইব কিবা হ্যাঁ এটাই মানে তোমার মানুষের খুব সতর্ক হন লাগবো আচ্ছা জানি আচ্ছা 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 হ্যাঁ আমরা সবাই আয়া বললাম আমি মারে লই আস্তে আস্তে যাইতাছি বেহি আস্তে আস্তে গেছে গা আমি মারে লই পিছিয়ে দিয়ে যাইতাছি ও মা উঠো জুড়ে আডো গো মা তুমি আতারো না জুড়ে আডো গো মা মা গো মা আডো জুড়ে গো মা সীমা বাইরে দিছে মানে মা আপনার 2 ঘর নিয়ে দিতেছে আর কি পরবর্তীতে আরো 2 ঘর দিয়ে একসাথে তো সাইড থাল নেই তার তো না এটি পড়ে যাবো মা পড়ে যাবো ডাইনে তারটা পড়ে যাবো তো যাও দেও গো যাও দেও গো যাও হিন্দা সামনে দিয়ে যাও না রে হিন্দা যাইলে ফের লাগে যাই যাতা না পরে যাবে না হিন্দা মা দিয়েছে আর কি আসলে আমরা কাটলটা মনে করুন যে সবাই দিয়া খাইলে এটা একটা তৃপ্তি পাওয়া যায় একটা অন্যরকম মনে করি না আশপাশে 4-5টা ঘর আছে সবাই দেয়া খাওয়ার চেষ্টা করি আর কি কম হোক বেশি হোক তবে আমরা দেই আমরা গাছও জাম হইলে আম হইলে যে কোনো জিনিস হইলে শাকসবজি হইলে সবাই আমরা দিয়া খাই কিন্তু কষ্ট একটাই এই জগৎ নিয়ম একটাই যে বেশি করব তার কপালে কষ্ট কিন্তু অনেক বেশি মনে করেন আপনার গাছে একটা শশা হয়েছে আপনার উপকার আমি করছি কথার কথা আর কি আপনি যদি একটা শশা আইন আমারে দিন আমার ভিতরটা করে মনে করেন যে অত খুশি হইয়াম যেটা কল্পনার বাইরে কিন্তু আমি আপনার লাগে করি আপনি আমার লাগে করতেন না এটাই নিয়ম আপনারা সারা জগতের মানে এই পৃথিবীতে যারা আছে এটা জগতের নিয়ম এইরকম যে বেশি করব তার কপালে কষ্ট বেশি তার কপালে মানে তার কপালে আপনার কথাও শুনুন লাগবো বেশি এটাই নিয়ম মানে আর এক বাড়িতে আরো 2 বাড়ি দিয়ে তো যাইতেছে আর কি মাল হয়ে যাইতেছে এমনি আপনার কোনো বাড়িতে কোনো কিছু দিতে গেলে মাই দিয়ে আর কি সীমা তো আর যায় না মানে আবার তুলছে এটা দুধ দিয়া বাবা আছে তোরা বাড়িতে দিয়ে আইতাছে ইন্দা ফেয়া কইব হ্যাঁ ওই ইন্দাতে গরু করে দিয়ে যাও কামা আমি খেতাই দিতেছি কারো গরুরে ইন্দা খেতাই দিলে যাও হ্যাঁ শেষ কিছু করতো না কিছু করতো না ফরবা ফরবা সাবধানে যাও সাবধানে যাও মা আস্তে আস্তে আটাটি কি তৈছে এটি আটা না ইয়া চাউলের গুঁড়া সীমা আটা কি তৈছে এটি ফুক হয়ে গেছে আর কি কারণে সীমা একটু চাল নিয়ে চালিয়ে লইতেছে আর কি কাঠটা হুক হয়েছে বাবা এই যে কাঠটা হুক দেখা যায় না মাঝে মাঝে কাঠটা হুক হয়েছে বাবু এই যে দেখছো এই যে ময়লা এই যে দেখছো কত ময়লা এটি কাইলে ফেডের অসুখ হইল ভালো হয়েছে মেলাটি চালা হয়েছে পরিষ্কার হয়েছে হ্যাঁ এটার মধ্যে বইরো না এটার মধ্যে বইরো না ময়লা বসছে সুডা আটা বলতে শুনো কি তো হয়েছে জানো আমি তো কই দিছি তোমার আস্তা প্যাকেটের আটা আনতো বেটার দোয়ানো নাই মানে নাই মানে বাবা কইতেছে কইতে এটা নিন গে এই পরে মা আনছে কি এর বড়া
এন ছোট করে বড়া বড়া করে থই দিয়াম হ্যাঁ এটা ভালো হইব এটা বড়া ছাড়া খাইতো না ডাল দিয়ে দিবি বড়া লাগবো ডাল দিবা মাছ তরকারি দিয়াছি হয়ে যাবে আমরা খালু সাহেব কালকে কাডল পাচ্ছেন যে আজকে আমরা বাড়ির নিমন্ত্রণ খালু সাহেবের হ্যাঁ হ্যাঁ এই এ আদরল এটা গুড়া তোরা বাড়িতে নিয়ে আড্ডা লাগাইস দুই সাইডে গুড়া নিস গা আমরা তো গাছ আছি আমরা তো আর লাগানির জায়গা নাই আমরা জায়গা অল্প তোরা বাড়ির জায়গা আছে না দেখবে লাগাইলে দেখবে এরকম একটা সুন্দরী হ্যাঁ এটা লাগাইস এটা পলিটিং এর ভিতরে বইরা তুই দিলে পরে তোর বিয়ালে বাজারে গিয়া তোরা বাড়ির যে করে ফাইলে বাবা দিয়ে দিবি দেখবে যে সুন্দর হইব কাঠলি কুষ্টি কিরম কালু ভালো আছে না আমি খাইছি দুইটা ভালা কাঠল হ্যাঁ এই যে লেডা কোষ কিন্তু মজা লাগে না না লেডা কোষ মজা লাগে না চাউলা চাউলা একটু শক্ত শক্ত লাগলে এই কুষ্টি কিন্তু আর কুষ্টি বড় কতটুক দেখছস পুষ্ট হয়েছে আমি তো এর আগের বার যে একটা আইসিন একটা আবার বেলা ভাই দিয়েছিলাম মানে বুঝতে পারছি না আগার মধ্যে আছেন তো ভাবছি আর বড় হইতো না বোধ এটা লাগে ওরে ভাই দিয়েছিলাম হ্যাঁ করে গাছ পাকছে তুমি কাটল খাইছো মা কাটল দিব না সীমা আনাজ ঠিক কাটতে কি তাদের আনবা সীমা লাসো মাছ দি হ্যাঁ লাসো মাছ আছে না লাসো মাছ দি লাসো মাছ দিয়ে আনবা কি হাবদা দিয়া গরো গরো কি দাম আইছিস মুই আছে কাহে দিন মুই দিয়া বেশি ভালো লাগে এ তুমি কি তাই যে রাঙা তারা যে কাল কই মাছ আনছি তা কই মাছ আনলে খাইবা হাইব্রিড তুমি দেখছো না হাইব্রিড 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 কই মাছ খাইবা আচ্ছা খাইলে আনবাম নে এটা তো হাইব্রিড মা সরিষা দিয়া ভালো লাগে সাশের সাশের অন ব্যাগটাই তো অন দেশি আর কই ভাইবা অন কিনে আনছে হ্যাঁ 1.5 কেজি আনছে 19টা বলিস এটা কালো আনছে আর কি ঠিক আছে এক মাস তো গল ভালো মজা লাগে না এটা ঠিক আছে আচ্ছা আমরা আমরা ফ্রিজের থেকে মাছ বাইর করে লইছে আর কি দিয়েছে শুধু মাছ আপ করে দূরি দূরি আর হেডি কিটা মাছ লাসো মাছ হেডি লাসো মাছ আর কি মনে হইছে না তাহলে ইয়া জলদি আর ইরে তো লাসো মাছ শুধু শুধু আর কি হেডি কিটা করহরিয়াটা করহরিয়া মরিয়া একটা মিলাই দিলাই আছে মাছটি ধুইয়া পরিষ্কার করে লইতেছে আর কি সীমা কিতা হইছে বাবা কিতা কিতা হইছে আমরা মিঠুরেও কাডল দিছি মিঠু খাই আলছে মিঠু খাইছো কাডল ও খাইতেছে বেটা চাউলা কাডল খাও মজা লাগবো খাও প্রত্যেকে আপনার কেউ মরিচ গাছ তুলতেছে আর কেউ আপনার বাইঙ্গন গাছ আমরা বললাও গেছে হেন আর কি আর এই যে এদিকে আমরা শুক্রালি মামাও আপনার গাছটা যা আছে সব তুলতেছে এটি কিন্তু বালা জ্বালানি হিসাবে আর কি জ্বলে মনে হয় যে জাল টাল জ্বালানির লেগিয়া একেবারে ধাও ধাও করে মোমের মতো জ্বলে এখন তো আরো বর্ষাকালিয়া দিন না এই দিনে মনে করেন যে এটি আপনার 2 দিন রইতে দিলে বাবা করে হুগায় মসমস হয়ে যাব এর লাগিন প্রত্যেকেই আপনার তুলে তুলে আস্তে আস্তে থই দিতেছে আর কি মামারও আপনার মরিচ গাছ শুকায় গেছে উজ্জ্বল মামার এটিতে আমরা বাটটুল কই আর কি এটি আবার ফাঁকলে পরে বিরাট মিষ্টি হয় এই যে এটি আগে আমরা ছোটবেলা কত খাইছি বাঘে জঙ্গলার মধ্যে আয়া খাইছি এই যে দেখুন একটা ডাল ভরে রয়েছে এটা কিন্তু বালা জ্বলবো এটা যাওয়ানোর সময় আমি লই যাই আমি বাগটি ভিডিও করতে আই দেখা গেছে যে আপনার লাকড়ি টাকড়ি ভরে থাকলে এটা টুহাই টুহাই নেই ভালো লাগে আমার কাছে কারণ টুহাই না জিনিসের মজাটাই একটা অন্যরকম নিজে টুহাইবেন যে কোনো সময় একটা জিনিস দেখবেন যে এটার প্রতি একটা আকর্ষণই থাকবো আলাদা সন্ধ্যাবেলা বাঘ করে স্তব্ধ হয়ে রয়েছে গরু ডিগড়ে দিতে হয়েছে সবাই এটা হচ্ছে আপনার মোহনগঞ্জের রুট আর কি মোহনগঞ্জ থেকে নেত্রকোনার এদিকে সিএনজি টিএনজি চলে আমরা এই মোহনগঞ্জে আপনার বর্ষাকালে মানুষ আয়ে বেড়াইতো কারণ হাওড় অঞ্চলে যে জল টল হয় বেশি পরিমাণে ধরুন আপনার ঢাকার থেকে যদি কেউ আয়ে তাহলে মনে করেন যে কমলাপুর স্টেশন থেকে ট্রেনেও আইতে পারবো কমলাপুর স্টেশনও গিয়া পরে মনে করেন যে ডাইরেক্ট মোহনগঞ্জের ট্রেন আছে আর কি এখান থেকেও মোহনগঞ্জ আইতারে আবার যদি কেউ যদি আপনার ঢাকার থেকে আপনার বাসে আইতে চায় তাহলে মনে করেন যে আপনার বাসেও আপনার মহাকালীর থেকে আপনার
এই মোহনগঞ্জ টু আপনার ঢাকা মহাকালী এরকম বাস আছে আর কি। তো এরকম বাসও আইতারে। আবার ধরেন আপনার আমরা তো ময়মনসিংহ মানে ডিস্ট্রিক্টে পড়ছি, ময়মনসিংহের কথা কইলে আমরা জেলা তৈল নেত্রকোনা, নেত্রকোনার কথা কইলে অনেকেই আবার নাও চিন্তারে। আবার আপনার ময়মনসিংহ জেলার কথা কইলে আবার অনেকেই চিনে, ময়মনসিংহ বিভাগের কথা কইলে আর কি। তো আর আপনার মনে করেন আমরা তো, আমি কথাটা ভুল কইছি, আমরা বিভাগ তখন কাটটা লই আয় পড়ছে আর কি। তো ময়মনসিংহের কথা কইলেই আপনার সবাই চিনে, ময়মনসিংহ নেত্রকোনা এটি যেমন মনে করেন যে মোটামুটি একেবারে পপুলার আর কি এই দুইটা জিনিস। আর আমরা বাড়িটা তো পড়ছে মোহনগঞ্জ থানার আর কি। আমার গ্রামের নাম হচ্ছে বিরামপুর, খুব সুন্দর একটা গ্রাম। আমি তো সবসময় আমার গ্রামের ভিডিও আপনারা দিই। মোহনগঞ্জ আমরা বাড়ির থেকে অন্তত পক্ষে আপনার 2 কিলোমিটার দূরে আর কি। অটো দিয়ে ভাড়া লাগে আমরা বাড়ির থেকে আপনার 15 টাকা 10 টাকা ভাড়া লাগে আর কি। সময় লাগে আপনার 15 থেকে 20 মিনিট, এভাবেই আমরা যাতায়াত করি আর কি। হঠাৎ করে আপনার দিন না নামি আসছে আর কি, মানে কাপড় চোপড় যদি দিছি নিটি আবার তুলনের ব্যবস্থা করতেছে। দেখালো থামি আছে তু দেখালো এর হলো। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।